আমার শখের রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে নদীর গুলশা মাছ। এই মাছটা দেখতে হুবহুব ট্যাংরা মাছের মতো, কিন্তু আসলে কিন্তু ট্যাংরা মাছ না। দেখুন, আমি যখন প্রথম দেখেছি ট্যাংরা মাছ মনে করে আমিও কিন্তু ভুল করেছিলাম। যাই হোক, এই নদীর মাছটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আজকে এই মাছটাই আমি রান্না করব আর কি। আমি এর আগে কখনো এই মাছটা ট্রাই করিনি, প্রথমবারের মতো ট্রাই করতেছি। আশা করি ভালো হবে। আর আমি যেভাবে রেসিপিটা করেছি অবশ্যই ভালো হওয়ার কথা, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো রান্নার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুর টুকরো করে। এখন আলুটাকে হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তো হাত দিয়ে ম্যারিনেট করতে হবে খুব ভালোভাবে, যাতে খুব সুন্দর করে হলুদগুলো আলুর গায়ে গায়ে লেগে যায় আর কি। তো লবণ বা মরিচ কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, হলুদ দিয়েই আলুটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করা আলুটাকে ভাজবো হালকা করে। এই ভাজা আলুটা আজকে মাছ রান্নার জন্য আমি ব্যবহার করতেছি। আলু ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন মাছটাও ম্যারিনেট করে নেব। তো মাছে শুধু হলুদ দিলে হবে না, এখানে আমি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর এখানে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি এই মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আলুটা ভাজার পালা। তো কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি যদি ভাজা হয় আলুটা, তাহলে কিন্তু রান্নার সময় আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে না। মাছের ক্ষেত্রেও তাই, খুব বেশি ভাজা যাবে না, হালকা। আমি জাস্ট আলুটা এখানে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। তো লো হিটে ভেজেছিলাম, যার কারণে কিন্তু আলুটা পুড়ে যায়নি। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আমি এটা ভেজেছি আর কি। যারা নতুন তারা অবশ্যই টাইম ধরে আপনারা 2 মিনিট ভাজবেন আলুটা। এরপর একই কড়াইয়ে আমি মাছগুলোকেও ভেজে নেব। এগুলোকেও খুব বেশি একটা সময় নিয়ে ভাজবো না। তো এই মাছটাকে ভাজবো আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছিটে ছিটে আসতেছে, এই জন্য সাবধানে কাজ করবেন যারা নতুন রাঁধুনি। এই মাছটার কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটকায় আর কি। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এগুলো। তো আজকে মাছ ভাজার সময় আমার হাতে তেলের ছিটে এসে পড়েছিল, হাতে এখন ফোসা পড়ে গিয়েছে আর কি। তো খুবই সাবধানে আপনারা মাছটা ভাজবেন। এই যে দেখেন কিভাবে তেলটা ছিটকে আসলো আমার হাতে। মাছ তো ভাজা হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম ওই একই তেলে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি ব্রাউন করব না, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক বেশি কড়া আসবে। মাছের টেস্টটা আমি কড়া করতে চাচ্ছি না, হালকা ফ্লেভারের থাকবে, যাতে নদীর মাছের যে ফ্লেভারটা সেটা যেন থাকে। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে কোনো রান্না করতে আমি যখন এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করি, আমি হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিই। সেক্ষেত্রে এই যে এখন যে পানিটা দিলাম দেখতেছেন, কোনো প্রকার তেল কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে যাচ্ছে না বা হাতেও চটকে আসতেছে না। এই কারণে আমি এই পর্যায়ে হলুদটা ব্যবহার করি। এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব, যেমন দিলাম এখানে আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো। তো মরিচটা স্বাদ মতো দিবেন, যে যেমন ঝাল পছন্দ করেন, আমরা একটু ঝাল বেশি খাই আর কি। তারপর দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো 1 চা চামচের মতো। তারপর খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। যেটুকু পানি দিয়েছিলাম ওইটা দিয়ে কষাবো, অতিরিক্ত আর পানি দেওয়ার প্রয়োজন নেই আর কি। সামান্য একটু পানি দিয়ে শুধু মশলাটা কষিয়ে নেবেন। মশলাটার কত সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে। কষানো তো আমার হয়ে গিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে। তো এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে আর কি এটাকে আরও একটু কষিয়ে নেব মাছগুলোকে এই মশলাটার সঙ্গে। তাহলে দেখা যাবে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে গায়ে লেগে গিয়েছে। আর যখন কুকড হবে মানে মাছটা, তখন অনেক মজা হবে খেতে আর কি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে, লবণ দিয়েও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে পানি। তো পানিটা দিচ্ছি মাছটাকে কষানোর জন্য, খুব বেশি পরিমাণে দিব না, সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে মাছটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কিন্তু আবার এখানে ঝোল দিতে হবে আর কি, যেহেতু আজকে মাছটার ঝোল রাখবো।
তো পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এখন এটা কষানোর জন্য পানি দিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলুগুলো। তো আলু দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রাখলে হবে কি, খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে মাছটা, আর নিচে পোড়া লাগারও ভয় থাকবে না। তো চুলার আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে সব মিক্সড করে দিয়েছি খুব সুন্দর মতো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠিক 3-4 মিনিটের মতো আর কি। 3-4 মিনিটে খুব সুন্দর মতো এটা কিন্তু কুকড হয়ে যাবে। চলে আসবো 3-4 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলগুলো উপরে ভাসছে। তো এই পর্যায়ে একটু হালকা করে নেড়ে নিব। এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু খুব জোরে নাড়ানো যাবে না আর কি। আমি হালকা হালকাভাবে নাড়াচ্ছি যাতে নিচে লেগে না যায় আর কি। তো খুব সুন্দর করে নিচেরটা আর কি উপরেরটা নিচে করতেছি অনেক সাবধানতার সাথে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়াচ্ছি আর কি খুন্তিটা। মাছটা কে কীভাবে রান্না করেন আপনারা আমি জানি না। তো আপনাদের কাছে যদি ইউনিক কোনো রেসিপি থাকে এই মাছের, তো অবশ্যই রেসিপিটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি সেইভাবেও ট্রাই করে দেখার চেষ্টা করব কেমন মজা হয়। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। আমার রান্না প্রায় হয়ে এসেছে 80%। ঝোল রাখবো যেহেতু মাছটাতে, এই জন্য ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কিন্তু রান্নাটার। বলক আসার পর এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন ঢাকনা খুলেছি প্রায় 3-4 মিনিট পর, পানি কিন্তু শুকিয়ে এসেছে। আমার রান্না প্রায় শেষের দিকে, অনেকটা ঝোল আছে আর কি। তো এই ঝোলটাও থাকবে না, আর 1 মিনিটের মতো কুকড করেছি। তারপর আমি চুলাটাকে আর কি সুন্দর মতো বন্ধ করে দিব, প্রয়োজন নেই আর বেশি কুকড করার। তো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমার তো খাওয়ার ইচ্ছা করতেছিল তখনই। এইদিকে রাইস কুকারে গরম ভাত দিয়েছি, গরম ভাতের সঙ্গে এইরকম একটা মাছের রেসিপি জাস্ট জমে যাবে আজকে রাতের খাওয়া। তো আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা, খুবই সুন্দর, এত মজা হয়েছিল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটু লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো লাস্টে আমি আমার রান্নাটাকে সুন্দর একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি। এখন ডাইনিংয়ে সার্ভ করব। দেখতে সুন্দর হলে কিন্তু খাওয়ার আগ্রহ বেড়ে যায়।